আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সিজেপির দাবি, রাজধানীতে যা ঘটেছে তার প্রতিবাদেই এখন আন্দোলন দিল্লির গণ্ডি পেরিয়ে গোটা ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলনের সূচনা হয়। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জবাবদিহি দাবি করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক অনশন শুরু করলে আন্দোলন আরও বড় আকার ধারণ করে। এখন দেশব্যাপী ঘোষিত এই বিষয়, এই যে আন্দোলনটা শুরু হয়েছে মূলত প্রশ্ন ফাঁস, সরকারি চাকরিতে অনিয়ম, মানুষের বেকারত্ব, এ থেকে স্টুডেন্টরা কিন্তু আন্দোলন শুরু করেছে। কিন্তু এখন মুসলমান হিসেবে আপনার করণীয় কি? আমরা যখন কোনো কথা বলি অনেকে বলে যে মুসলমানদেরকে আমরা মিসগাইড করছি। না, আপনার হকের জন্য, আপনার অধিকারের জন্য আপনি যে কোনো রাষ্ট্রেই কিন্তু আন্দোলন করতে পারেন, মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার ওই রাষ্ট্রের। এখন এখানে যে ইস্যুটা তৈরি হয়েছে, বর্তমান সরকার যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, আপনারা দেখছেন পশ্চিমবাংলায় কি করছে। মানে স্পষ্টভাবে শত শত বছরের সাক্ষী হয়ে দাঁড়ায় থাকা মসজিদগুলোকে তারা ভেঙে ফেলছে। মুসলমানদের অধিকার নিয়ে তারা একেবারে কঠিনভাবে আপনার মুসলমান এবং অমুসলিমদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তা মুসলমানদের অধিকারের ব্যাপারে তারা সচেতন না। যেখানে বাংলাদেশে আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে, বোনদেরকে এত স্বচ্ছতার সাথে, হৃদ্যতার সাথে তাদের সাথে আমরা মিলেমিশে বসবাস করছি, কিন্তু ভারতে প্রায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তাহলে মুসলমানদের অধিকার রক্ষার জন্য মুসলমানের যেখানে আন্দোলন করার দরকার, অবশ্যই মুসলমান সেখানে কথা বলবে। আর যেখানে মুসলমানদের অধিকার নেই, রাষ্ট্রীয় অধিকারের সাথে সংশ্লিষ্ট মুসলমানদের অধিকারের কোনো সম্পৃক্ততা নেই, সেই জায়গাটায় মুসলমানরা নীরব থাকবে। এখন আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে, এই দেশ থেকে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। আর মজার বিষয় হচ্ছে, দেখেন, ইউরোপে, আমেরিকায় কোনো অঞ্চলে যদি এরকম বৃহৎ কোনো আন্দোলন হয়, যারা দায়িত্বশীল তারা কিন্তু পদত্যাগ করে। কিন্তু এই উপমহাদেশে কেন যেন চেয়ারটার খুব মজা। একবার যদি নিতম্বের সাথে চেয়ার লেগে যায়, এই চেয়ার কিন্তু আর সরতে চায় না, ছাড়তেও চায় না। এটা কিন্তু বড় একটা সমস্যা, বড় একটা সমস্যা। তো এখন দেখলেন না কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী কি করলেন? তারপরে এর আগে বরিস জনসন, কত মানুষ এরকম ক্ষমতা ছেড়ে দিয়েছেন, ঋষি সুনাক, এরা পারে। কিন্তু এই উপমহাদেশের মানুষ কেন যেন মানে জান না দেওয়া পর্যন্ত এরা ক্ষমতা ছাড়তে চায় না। তো এখন আমরা শুধু মুসলিম বলে না, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী তারা যেখানেই অধিকারের জন্য কথা বলে, আমরা অধিকারের পক্ষে, বিশৃঙ্খলার বিপক্ষে। এখন সে দেশের সরকার কিভাবে ট্যাকেল দিচ্ছে এবং এর ভিতরে গোয়েন্দা রিপোর্ট কি আছে সেটা তাদের বিষয়। মুসলমানদেরকে বলবো যে কারো পাতে, কারো